হ্যালো বন্ধুরা, এখন একটু বসে আছি, ভাবছি একটু চা খাবো। তো ভাবছি তোমাদের সাথে কটা কথা বলি। ব্লগ তো এখন সেরকম দেওয়া হচ্ছে না, তার কারণ পুজোর বাজার নিয়ে একটু ব্যস্ত আছি। সেরকম বাজারও কিছু করা হয়নি, পুরুষের টুকটাক করা হচ্ছে, কিন্তু রোদ গরমটা বেশি। দুদিন তো খুব বর্ষার মধ্যে গেল। আর এই যে পুরুষ এখানে ঝাঁপ দিচ্ছে, বদমাইশ করছে, আর আমি বসে আছি। ওর বাবা বাইরে গেছে, তো একটু চা খাবো। চা খেয়ে বাকি কাজগুলো গুছাবো। পুরুষ তো খাবে না কিছু, ঘুমিয়ে যাবে। ও ভাত খেয়েছে দুপুরে, তারপর দুধ খেয়েছে, আর কিছু খেতে পারবে না ও। তার কারণ ও হচ্ছে যে যদি ঘুমায় সেদিন দুপুরবেলায় ও ভাত খায়, কিন্তু যেদিন না ঘুমাবে সেদিন ও ভাত আর খাবে না। কারণ ওর তখন ক্লান্ত হয়ে যায়, যে এত ঝাঁপাঝাঁপি করছে, খেলাধুলা করে প্রচণ্ড, তো ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে ও ঘুমিয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সবার আমার ব্লগ কেমন লাগছে জানাবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তো একটু পাশে থেকে শেয়ার করে দেবে। আর বাজারে গেছিলাম, ফুটু আর আমি বিরিয়ানি খেয়েছি, ওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করবো। টুকটাক আজকের ব্লগটা এই নিয়ে আর কি ভিডিওটা শেয়ার করবো। তো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার করে দেবে। এটা মিনি ব্লগ। তো চলো চাটা খাই। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? তো চলো, কাল থেকে তো ব্লগটা স্টার্ট করেছি, এবার তোমাদেরকে মর্নিংটা বলে দিলাম। এরপরে দেখো নতুন একটা ইয়ে কিনেছি, কি বলে কাঠ কিনেছি, সব শেয়ার করেছি। ড্রেস শেয়ার করি, তো এই ড্রেসটা তোমাকে কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করে বলো। আর এই যে কামবালি ভাই, এই মানে ওয়ার্কিং লেডি, ও কাজ করছিল, ও এই চাদরগুলো মেলেছে, আমি একটু নাড়াচাড়া করে দিলাম। তো আর সেই যে ডাকছে উমা উমা করে নাম ধরে, আর এই যে ঝামেলা করে, ওই যখনই দেখে মা ভিডিও শ্যুট করে, ওই জন্য তো আমি ঠিক টাইমের মতো তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারি না। তার কারণ এত চঞ্চল হয়েছে পুরুষ। আর পুরুষের সমস্ত কিছু ধ্যান রাখার পর তারপরে তো আমাকে এগুলো করতে হয়। তখন বন্ধুরা আমি আর করে শ্যুট করতে পারি না বা শেয়ার করতে পারি না। এই জন্যে কটা দিন এখন অসুবিধা হবে, যতদিনে পুরুষ বড় হচ্ছে। আর তো যাই হোক, আমি এই ড্রেসটা পরে আমার নিজের খুব ভালো লাগছে। আমার মনে হয় আমাকে দেখতে ভালো লাগছে। আমি আয়নায় দেখছিলাম, আমাকে দেখতে ভালো লাগছে। তো এটা আমি কুর্তিটা আলাদা অনলাইন থেকে কিনেছি, আর স্কার্টটা নিয়ে যেটা লোয়ারটা সেটা কিন্তু আমি এখানে শপ থেকে কিনেছি, দোকান থেকে কিনেছি। দেখছি ম্যাচিংটা ভালোই হয়ে গেছে। আমাকে ওয়ার্কিং লেডিও বলছে ভালো লাগছে। তো বন্ধুরা দুপুর থেকে শুতে পাইনি, বুঝলে, অনেক কাজ। এই যে ঘেমে নেমে নিয়ে একসা হয়ে গেছি। এখন রান্নাটা সারলাম রাতের, তো তোমার সাথে একটু শেয়ার করি। এরপর ভিডিওটা এডিটিং করবো, আর একটু ভিডিওটা যেতে আমার দেরি হবে। কাল সকালে 9টার মধ্যে ভিডিওটা দিয়ে দেবো। তো এই যে পুটুস সবসময় বদমাইশি করে। ওর বাবা নেই, আবার খেয়ে বসেছে, মানে সারা সকাল দিয়ে উঠেছে, এখনও ঘুমায়নি। এরপর খাওয়াবো, তারপরে ওকে দুটো ভাত গোটা ভাত খাইয়ে দেবো, তারপরে ও ঘুমাবে। প্রচুর গরম বন্ধুরা, প্রচুর গরম। এই নিম্নচাপটার পর আবার দেখছি গরমটা মনে হচ্ছে বেড়ে গেল। সব লাইটগুলো জ্বালা হয়নি। তো চলো দেখাই তোমাদেরকে রাতে রান্নায় কী করলাম। ও মাছটা বার করে রাখি, আমার হাজব্যান্ড রাতে তো এসে খাবার খাবে। এই ফ্রিজ থেকে মাছটা বার করে রাখি। দেখো বন্ধুরা, আমি যদি সকাল 9টায় ব্লগটা দিই, তাহলে আমি পুরো সকাল থেকে রাত অব্দি যা যা করি সবাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর যদি আমি রাত্রেবেলা দিই, তখন রাত্রেগুলো শেয়ার করা হয়নি। তো এই যে মাছটা বার করে নিলাম, তোমাদেরকে একটা একটু দেখাই কী করছি। তো চলো, ভাত ঝরানোর জন্য দিয়েছি। তোমরা তো জানো সবসময়, যারা আমার ভিডিও ফলো করো, যে আমি ভাত সবসময় প্রেসার কুকারে করি। আলু ভাজা আর ডাল, এই যে ডাল করেছি, ধোঁয়াটা ডাল। আর এই যে মাছ বার করেছি, ভাজা করবো, কাতলা মাছ। মাথাগুলো আছে, এগুলো রবিবার দিন ঘন্ট করবো, মানে মুড়ি ঘন্ট। তো এ হচ্ছে আজকের মানে রাতের মেনু। তো চলো আলুটা ভাজি, তারপরে আবার যখন ডিনার করবো তখন আবার
তো দেখো আমি পুটুসকে খাইয়ে ঘুম টুম পাড়িয়ে দিয়ে তারপরে আমার হাজব্যান্ড তারপরে এসছে পুটুস ঘুমানোর পর। তারপরে ও আসার পরে ও আগে বলছে হাত মুখ দিয়ে বলছে খেতে তো আমার খিদে পেয়ে গেছে। আর আমিও ভাবছি যে হ্যাঁ খাওয়া দাওয়াটা হয়ে যাক, 10টার মতো বাড়িতে গেলো। তো এই যে লাস্টে আমি আলু ভাজাগুলো যখন নামাই তখন আমি আলু ভাজাটার মধ্যে একটু পোস্ত দিয়ে দিয়েছিলাম, যেটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি, মিস করে গেছি। পোস্ত দিয়ে আলু ভাজা, মাছ ভাজা আর ডাল। খাবারটা খুব সুন্দর না? কারা কারা এই ধরনের খাবার খেতে ভালোবাসে একবার কমেন্ট করবে তো। আমি তো খুব ভালোবাসি, যেমন আলু সিদ্ধ, ডিম ভাজা, ডাল খুব ভালোবাসি। আর শুধু ডিম ভাজা আলু সিদ্ধ হলেও আমার খুব ভালো লাগে। আমি শুকনো ভাতেই খেয়ে নেবো, আমার তো ডালটা লাগে না, কিন্তু আমার হাজব্যান্ডের ডালটা লাগে, আর পুটুসের লাগে। পুটুস আবার ডাল বলে না, জল বলে। তো আজকে রাতের মেনুটা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিও বন্ধুরা আমার এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তারা একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে, যারা ইউটিউব থেকে দেখছো, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দেবে আর শেয়ার করে দেবে। তো চলো বাই, গুড নাইট।